দ্রুত ইসলামী ব্যাংকের নিরপেক্ষ সদস্যদের নিয়ে পূর্ণাঙ্গ পরিচালনা বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন ইসলামী ব্যাংকের প্রশাসক মোহাম্মদ জহির হোসেন। এই ব্যাংকের উপর আমানতকারীদের আস্থা ফেরাতে এবং লেনদেন স্বাভাবিক করতে কাজ করার কথাও জানান তিনি। সোমবার দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জহির হোসেন। এর আগে গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে অবিলম্বে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানায় আমানতকারীরা। রোববার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে এক সদস্যের নতুন বোর্ড গঠন করে বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংক পরিচালনার সমস্ত ক্ষমতা দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে। এখানে আমানতকারীদের স্বার্থটা দেখাই আমাদের। নিয়োগ পাওয়ার পর সোমবার ইসলামী ব্যাংকে আসেন জহির হোসেন। পরে সংবাদ সম্মেলনে তিনি জানান, দ্রুত সময়ের মধ্যেই গঠন করা হবে পূর্ণাঙ্গ বোর্ড। লেনদেন স্বাভাবিক ও আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। আমানতকারীদের আস্থা ধরে রাখার জন্য, তারপর আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনার জন্য এবং গ্রাহকদের যে স্বাভাবিক সেবা, ব্যাংকের যে স্বাভাবিক সেবা, সেটা নিশ্চিত করার জন্যই কিন্তু আসলে আমরা আমাদের যে আয়োজন, আলহামদুলিল্লাহ আজকে থেকে আমাদের নতুন যাত্রা শুরু হয়েছে। গ্রাহকদের দাবির প্রেক্ষিতে চেয়ারম্যান খুরশিদ আলম সহ পুরো বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। এতে গ্রাহকদের আস্থা ফিরবে এমন আশা জানিয়ে জহির হোসেন জানান, তিনি বোর্ডের নীতি নির্ধারণে কাজ করবেন আর ব্যাংক পরিচালনা করবেন কর্মকর্তারা। এ সময় পুরনো মালিকদের কাছে ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার বিষয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নের কথাও জানান জহির হোসেন। আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা তা বাস্তবায়ন করার চেষ্টা করব। এখন আমরা তো হোমজিক্যাল কিছু বললে হবে না। এখন আদালত কি ডিসিশন দেয়, তারপর বিএফআই রিপোর্ট কি ছিল, কিভাবে এই শেয়ারগুলো আসবে ব্যাংকে, তো সেটা তো আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। এদিকে ইসলামী ব্যাংককে তারল্য সংকট মেটাতে সোমবার আরও ২৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অপরদিকে চেয়ারম্যান খুরশিদ আলম সহ পরিচালনা পর্ষদ ভেঙে দেয় গভর্নরকে ধন্যবাদ জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। তবে ইসলামী ব্যাংকিংয়ে অভিজ্ঞ, সৎ ও দক্ষ ব্যক্তিদের দিয়ে বোর্ড পুনর্গঠন সহ ৭ দফা দাবিতে আন্দোলন চলবে বলেও জানান তারা। ইসলামী ব্যাংক যাদের হাতে নিরাপদ এবং যাদের দ্বারা পরিচালিত হলে গ্রাহকরা আস্থা ফিরে পাবে, তাদেরকে বোর্ড ডিরেক্টর বানাতে হবে। বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠন, স্থিতিশীলতা, সুশাসন, গ্রাহকদের স্বার্থ রক্ষায় দ্রুত, কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।